হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি হলো মন্ত্রী, তুমি কি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করছো না আজকাল? কেন মহারাজ, আপনার হঠাৎ এমন মনে হচ্ছে কেন? এই যে তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করতে হচ্ছে যে প্রজারা কেমন আছে। আপনার রাজত্বে সবাই তো খুশিই থাকবে, এটাই তো স্বাভাবিক মহারাজ। তার উপর মন্ত্রীমশাইয়ের নজরদারি আছে। মন্ত্রীমশাইয়ের নজরদারিতে আবার প্রজাদের নজর না লেগে যায়। কাজের কথা ফেলে রেখে গোপালের যত আজে বাজে কথা। সে গোপাল যাই বলুক, তাতে প্রজাদের আর কি এসে যায়? তাহলে প্রজাদের কোনো অসুবিধে হচ্ছে না বলছো? অস্বীকার করার উপায় নেই। মহারাজ আর মন্ত্রী মশাইয়ের জুটিতে রাজ্যে উন্নতির জোয়ার এসেছে। এতে মহারাজের কিছু হোক না হোক মন্ত্রীমশাইয়ের ভালোই হচ্ছে। এবার কিন্তু গোপাল বড্ড বাড়াবাড়ি করছে মহারাজ। সত্যিই তো। না না গোপাল, তোমার আরো সংযত হওয়া প্রয়োজন। আসলে গোপালের কোনো কিছু করার মুরদ নেই তো, তাই ওর হিংসে হচ্ছে। আহা, হিংসা না করে চেষ্টা করে দেখলেই তো হয়। গোপালেরও তো কোনো সুপ্ত প্রতিভা থাকতে পারে মহারাজ, সেটা দিয়ে সকলের মন জয় করতে পারে। নিশ্চয়ই পারো, না পারার আবার কি আছে? যদি তেমন কিছু থাকতো তবে কি আর সেটা চাপা থাকতো মহারাজ? কি হলে কি হতো সেটা না ভেবে এবার কি হয় সেটাই না হয় দেখুন মন্ত্রীমশাই। আজ একটু মানুষটা বড্ড তাড়াহুড়ো করছে। এ কোথায় কি আছে কে জানে বাবা। অত কিছু জেনে কি হবে গিন্নি? কাজ না হলে অকাজ কিছু একটা করে আসি। ওই তো ঘরে খেয়ে বনের মোষ তাড়াতে যাবে, তার জন্য আবার এত হই হই। এটাও বুঝছো না গিন্নি? আমাকে দেখতে না পেলে মহারাজ যে অধৈর্য হয়ে পড়বেন। ও খুব তো মহারাজ মহারাজ করছো, বলি এতে লাভের লাভ কি হচ্ছে? লাভের খবর আর কে রাখে? তা রাখবে না কেন? প্রজারা তো কেউ তোমাকে পোছেও না, আর তুমি যে মহারাজের খুবই ঘনিষ্ঠ সেটাও ভাবে না। বলো কি, তাই নাকি? ঠিকই বলছি, তোমার তো আলাদা করে কোনো দামই নেই। তুমিও তো বাকিদের মতো বলছো তাহলে। বাকিদের কথা জানি না, তবে যেটা সত্যি সেটাই বললাম। লোকে আমাকে জানুক না জানুক আর আমার কথা ভাবুক না ভাবুক, মহারাজকে জানলে তার কথা ভাবলেই চলবে, বুঝলে? সেটাও হবে না। আজ মহারাজ আছেন, কাল থাকবেন না, তখন সবাই মহারাজকে ভুলে যাবে। হ্যাঁ, এটা তো ভালো বলছো। না না গিন্নি, তুমি আমার মাথায় বুদ্ধির বাতি জ্বালিয়ে দিয়েছো। এই 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 মরেছে, বলি আমি আবার কি করলাম? আরে বাবা, তুমি কেন করতে যাবে গিন্নি? করব তো আমি, আর এমন কিছু করব যাতে মহারাজকেও সবার মনে থাকে আর আমাকেও মহারাজের বিশেষ প্রিয় পাত্র বলে সবাই জানে। তুমি শুধু ওই ভেবেই যাবে, কাজের কাজ কিচ্ছুটি করতে পারবে না। হ্যাঁ পারবো গিন্নি, পারবো। এবার আমি আমার সুপ্ত প্রতিভা প্রদর্শন করব। আজ আবার গোপালের কি হলো? কই, এখনো তো তার পাত্তাই নেই। মনে হচ্ছে চাপে পড়ে গোপাল কোথাও বেপাত্তা হয়ে গেছে মহারাজ। সে আবার কেমন কথা মন্ত্রী মশাই? আমি তো জলজান্ত এখানেই আছি। সেই তো, গোপাল খামোকা গা ঢাকা দিতে যাবে কেন? কিন্তু গোপালের আসতে এত দেরি হলো কেন সেটা তো বুঝলাম না। গোপাল নিশ্চয়ই কোনো সুপ্ত প্রতিভার সন্ধান করছিল, তাই দেরি হয়েছে। সুপ্ত নাকি গুপ্ত যাই হোক, নিশ্চয়ই অতি সংক্ষিপ্ত। এতটাই সংক্ষিপ্ত যে না থাকারই মতো। সে যাই হোক, গোপাল সত্যি তেমন কিছু প্রতিভা খুঁজে পেলে নাকি? না না, বেশি খোঁজাখুঁজি করতে হয়নি, প্রতিভা তো গজগজ করছে। কিন্তু তার মধ্যে সেই বিশেষ প্রতিভাটা কি গোপাল? হ্যাঁ, আমি আমার প্রতিভা দিয়ে এমন কিছু করতে চাই যাতে ভবিষ্যতে মহারাজকে প্রজারা মনে রাখবে। তাই নাকি? তা কি এমন করতে চাও গোপাল? বলছি মহারাজ,
আমি যদি ভাঁড় না হতাম তবে হয়তো ঐতিহাসিক হতাম। তাই নাকি? গোপালের কত গুণ, কতটুকুই বা আমরা জানি। বাবার সাথে দেশ বিদেশ ঘুরে বেড়াতাম আর সেখানকার ভাষা আচার বিচার সম্পর্কে জ্ঞান অর্জন করে সেই দেশের ইতিহাস রচনা করতাম। পুরোটাই গুল, না মানে ভুলভাল বকছে মহারাজ। এই তুমি থামো তো, গোপালের কথা শুনেই মনটা কেমন তুলতুল করছে। না 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 না, গোপাল কিছু ভুল বলেনি। তাহলে গোপাল, তুমি বরং আমার আমলে কৃষ্ণনগরের একটা ইতিহাস লিখে ফেলো। এই তো গোপাল, এবার নিজেই খাল কেটে কুমিরটা ডেকেছে, সামলাও এবার। এই মহারাজ, আপনি একেবারে আমার মনের কথাটাই ধরে ফেলেছেন। এই মরেছে। গোপাল তো ঘাবড়ে যাওয়ার বদলে সহজেই সাবড়ে দেবে বলছি। তুমি কি কিছু বলছো মন্ত্রী? তেমন কিছু নয়, তবে বলছিলাম কি, ওই ইতিহাস কি আর পাতে দেওয়ার মতো হবে? না 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 না, গোপালের ওপর আমার আস্থা আছে, ও যেমন তেমন কিছু করবে না। মন্ত্রী, তুমি বরং এই কাজে গোপালের যা যা লাগবে সব ঠিকঠাক যোগান দিও। এবার বুঝলেন তো মন্ত্রী মশাই, তিলকে তাল করলে কি হয়। যত সব আদিক্ষেতা, মহারাজের এই বাড়াবাড়িগুলো আমি একদম সহ্য করতে পারি না। সে তো আমিও তোমাকে সহ্য করতে পারি না। আমি মরছি নিজের জ্বালায়, তার উপর তুমি আবার নুন ছড়াচ্ছ না। আমি আবার কি করলাম? কিছু করলে কি আর কিছু বলতাম, কিন্তু আমি যাই বলি তুমি তো কিছুই করো না, কিছুই করো না। কি করি না? হ্যাঁ, কি করি না? আমি তো তোমার কথাতেই উঠি আর তোমার কথাতেই বসি। তাই বুঝি, তাই বুঝি। তাহলে খালি হাতে ফিরে এলে কেন? যা যা লাগবে সেটা তো একেবারে সঙ্গে করে নিয়ে আসতে পারতে। ও, ওদিকে গোপাল কৃষ্ণনগরের ইতিহাস লিখবে আর আমি শুধু তার ফরমাইশ মতো তাকে এটা সেটা যোগান দিয়ে যাব। আর এদিকে তুমি বলছো এটা সেটা নিয়ে আসতে। আমি কি শুধু এর তার জিনিস যোগান দেওয়ার জন্যই আছি নাকি? গোপাল না হয় কিছু একটা করেছে, কিন্তু তুমি কি করছো? বলি হিংসে না করে চেষ্টা করলেই তো পারো। সেটা তো আমি করবই, সেটা আমি করবই। এবার মনে মনে ঠিক করেই নিয়েছি যে গোপালকে উল্টো ঝামেলায় জড়াবো, এমন প্যাচে ফেলবো যে নাম করার আগেই গোপালের বদনাম হয়ে যাবে। হ্যাঁ, কি করে কি করব ব্যাপারটাকে একটু গুছিয়ে নিতে হবে, বুঝলি? আরে আমরা থাকতে তুমি কেন গুছাবে দাদু? আমরাই একেবারে গুছিয়ে সাজিয়ে দেব। তবে শুনলাম তোমার নাকি এখন অনেক কাজ। খবরটা কি সত্যি দাদু? তুইও যেমন, কেউ শুধু শুধু দাদুর নামে মিথ্যে কথা বলবেই বা কেন? কিসের কথা বলছিস বলতো তোরা? কি আবার দিনরাত এক করে তুমি নাকি ইতিহাস লিখছো? ও, খবরটা তাহলে টাটকা টাটকা ভালো মতোই চাউর হয়ে গেছে দেখছি। কিন্তু এইভাবে বসে থেকে তুমি কি ইতিহাস লিখছো সেটাই তো বুঝতে পারছি না। আহা, লিখতে আর কতক্ষণ। তবে ইতিহাস লেখার আগে এভাবেই শুয়ে বসে থেকে সবার আগ্রহ বাড়াতে হবে। আসলে কি লিখছি বড় কথা নয় গিন্নি, বরং কখন লিখছি, কিভাবে লিখছি ইত্যাদি নিয়ে লোকজনকে ভাবাতে হবে। তাহলে এখন কি করবে? কিছুই করব না, মানে লেখালেখি না করে তোদের নিয়ে ঘোরাঘুরি করব, তারপরেই মহারাজের কাছে যাব। বাচ্চাদের তো না হয় কিছু একটা বুঝিয়ে দিলে, এবার সামলাও ওদের। আমি ওদের সামলাবো না, ওরাই বরং দেখবে আমাকে সামলে দেবে। ওহ, যখন থেকে শুনেছি আমার ইতিহাস লেখা হবে তখন থেকেই মনটা কেমন চনমন চনমন করছে। কিন্তু মহারাজ, শুধু শুনলে হবে, লেখাটাও দেখতে হবে। নিশ্চয়ই। তাহলে গোপাল, তুমি নিজের মুখেই বলো তোমার ইতিহাস লেখার কাজ কেমন চলছে? চলছে না মহারাজ, থমকে আছে। সব কাজ কি আর সবার দ্বারা হয় মহারাজ? সে কি, কিন্তু লেখাটা হঠাৎ থমকেই বা গেল কেন? এতদিন তো আমি কেবল ক্ষেত্র সমীক্ষার কাজ করেছি মহারাজ। সমীক্ষা করে কি বুঝলে গোপাল? এটাই বুঝলাম যে রাজ্যের ইতিহাস লিখতে গেলে রাজার ইতিহাসও লিখতে হবে। আব্বা, তাতে অসুবিধাটা কোথায়? কিন্তু সেই কাজটা করতে গেলে আমাকে যে আপনার সঙ্গে সঙ্গে থাকতে হবে মহারাজ। গোপাল তো ছুঁচ হয়ে ঢুকে পড়ার চেষ্টা করছে, এরপরে আবার ওই ফাল হয়ে বেরোবে না তো? তুমি তবে এবার থেকে আমার কাছেই থাকো গোপাল। যত থাকবে তত জানবে, আর যত জানবে তত লিখবে। আপনি যেমন বলবেন মহারাজ।
হাঁটো গোপাল হাঁটো। আরে সকাল সকাল হাঁটলে শরীর মন সব একেবারে চাঙ্গা থাকবে। এক আধ দিন হাঁটতে মন্দ লাগছে না, তবে প্রতিদিন হাঁটলে যে পা খুলে হাতে চলে আসবে মহারাজ। যে কোনো ভালো অভ্যেস করতে গেলে প্রথম প্রথম তো কষ্ট করতেই হয়, তাই হাঁটো হাঁটো গোপাল হাঁটো। এখন আমরা কোথায় যাচ্ছি গোপাল? মহারাজ, রাজ্যের কথা লিখতে গেলে তো রাজ্যবাসীর কথা লিখতে হয়। সে তো লিখতেই হবে। তাহলে আসুন ওদের মুখেই ওদের কথা শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। প্রণাম মহারাজ, আপনি নিজে এসেছেন আমাদের অভাব অভিযোগ শুনতে। আহা, আমাদের কি ভাগ্য, আমাদের কি ভাগ্য। আর গোপাল দাদা তো মহারাজের খুবই বিশ্বস্ত, কেমন মহারাজের পাশে পাশেই আছে। বলো তোমরা, তোমাদের কোথায় কি অসুবিধে হচ্ছে? যাক, প্রজাদের নজরে ব্যাপারটা পড়েছে, তাহলে এটাই তো চাইছিলাম আমি। যতই সকালে হাঁটাহাঁটি করি, বিকেল বেলা একটু হাত পা নাড়াচাড়া না করলে না শরীরে কিন্তু মরচে পড়ে যাবে গোপাল। বুঝেছি মহারাজ, আপনাকে একটু হাওয়া খেতেই হবে। এটা আমার অনেক দিনের অভ্যেস। গোপাল দাদা শুধু কাজের মানুষ নয়, মহারাজের কাছের মানুষও বটে। না, গোপাল দাদার এলে মাছে বটে। শুনছিস তো? দাঁড়া দাঁড়া, আর কি বলছে শুনি। না, কালি কলম মন এক করে এবার তাহলে কিছুক্ষণ লিখেই ফেলি। সে না হয় লিখবে গো, কিন্তু তাতে কি আর তোমার নাম ডাক কিছু হবে? হবে কি বলছো কতিতা? দাদুর নাম তো প্রজাদের মুখে মুখে ঘুরছে। এখন তো সবার মুখে শুধু গোপাল দাদুর নাম। তাহলে টোটকায় কাজটা হয়েছে। যাক বাবা, তাহলে এতদিনে তোদের দাদু একটু কোলকে পেয়েছে, কি বলিস? শুধু নাম দিয়ে কি হবে? হ্যাঁ, এতে কি আমাদের আদৌ কোনো লাভ হবে গো? তার আগে শোনা কথায় কান না দিয়ে নিজের চোখে সব পরখ করতে হবে। তার মানে দাদু নিজেই ঘুরে ঘুরে দেখবে আর শুনবে। চিন্তা নেই, সঙ্গে তোদেরও নিয়ে যাব, চল আমার সঙ্গে। হয়তো জায়গায় জায়গায় গ্রামবাসীরা জটলা করছে। সবাই তো তোমার কথাই বলছে। এই যে গোপাল দাদা, যে আমরা তো তোমার কথাই বলছিলাম। জানি তুমি মহারাজের খাস লোক, নাকি দাঁড়িয়ে দুটো কথাও বলা যায় না। তবে যাই বলো আর তাই বলো, তোমার চেহারাখানা যেন কেমন শুকিয়ে গেছে। তাই নাকি? তেমন মনে হচ্ছে বুঝি? এসো না, এসো, একটু জল মিষ্টি খেয়ে যাও। তোমরা দেখছি আমার খুব খেয়াল রাখছো। সে তো রাখতেই হবে, এই সোজা কথায় গোঁজা নেই। তোমাকে খুশি করতে পারলে মহারাজের কাছ থেকে মাঝে মাঝে বিশেষ সুবিধা আদায় করা যাবে। গোপাল দাদুর কপাল এবার খুলে যাবে। সবটাই আমার পরিকল্পনা মতন হচ্ছে। বেশ বেশ, যেমন চলছে তেমনই চলুক তবে। কি রে ঘটা, দেখছিস সবাই কেমন ওকে নিয়ে কাড়াকাড়ি করছে? চল চল, এই বাড়াবাড়ির খবরটা এক্ষুনি মন্ত্রী মশাইকে জানাতে হবে। চল চল। কি জানি গোপালটা ইতিহাস লেখার নামে কি করছে, শুধু মহারাজকে নিয়ে ঘুরছে ফিরছে আর খিটটা খাচ্ছে। শুধু কি তাই, তার সঙ্গে একেবারে গ্রামবাসীদের নয়নের মনি হয়ে গেছে। গোপাল দাদার কি খাতির, আপনার কথা তো সবাই ভুলে গেছে। আচ্ছা, তাহলে জল এত দূর গড়িয়ে গেছে, গোপাল সবার নেক নজরেই আছে। একেবারে নজরে নজরে আছে। যা বুঝছি তাতে তো তুমি নয়, গোপালই এখন মহারাজের ডান হাত। তবে তুমি দেখে নিও গিন্নি, গোপালের এই জনপ্রিয়তাই গোপালের কাল হবে। হ্যাঁ, গোপালকে বদনাম করার জন্য এটাকেই কাজে লাগাতে হবে। গোপাল দাদা, বাড়িতে আছো নাকি? আমরা যে তোমার সাথে দেখা করব বলে সব কাজ ফেলে ছুটে ছুটে এসেছি।
আরে আরে ব্যাপার কি? কৃষ্ণনগরের সব বাঘা বাঘা ব্যবসায়ীরা আমার বাড়িতে আমাকে একবার দেখার আশায় এসেছেন। হ্যাঁ তা তো বটেই, তবে আমাদের যে আরেকটা উদ্দেশ্য আছে গো। আমরা তোমার মাধ্যমে মহারাজকে ভেট দিতে এসেছি। তাই বুঝি? এই সরাসরি মহারাজকে ভেট দিতে গেলে মহারাজ বিরক্ত হতে পারেন, কিন্তু তুমি যেহেতু ওই মহারাজের কাছের লোক, তাই আমরা জানি ওই আমাদের ভেট নিশ্চয়ই মহারাজের কাছে পৌঁছে যাবে। সে না হয় দেব, কিন্তু কে কত কি ভেট দিচ্ছে সেটা লিখে নেব। মানে একেবারে লেখাপড়া করে নেবে? না হলে মহারাজই বা বুঝবেন কি করে কোন ব্যবসায়ী কত ভেট দিচ্ছেন? তাহলে তুমি যেমন বলছো ওই তেমনই হবে। ভালোই তো হলো, থলে থলে মোহর ঘরে এলো। এর মধ্যে কিছুটা নিশ্চয়ই মহারাজ তোমাকে দেবে। দিক না দিক, কিন্তু ব্যবসায়ীদের কে মদত দিচ্ছে সেটা জানা দরকার। কলকাঠিটা যেই নাড়ুক তাকে আরেকটু নাড়তে দিতে হবে, বুঝলে? বেশি কিছু খোঁজাখুঁজির দরকার নেই, আমরা জেনে গেছি এর পেছনে নির্ঘাত মন্ত্রী মশাইয়ের হাত আছে। কারণ আমরা নিজের চোখে দেখে এসেছি ব্যবসায়ীদের নিয়ে মন্ত্রীমশাই জটলা করেছেন। মন্ত্রী মশাই তাহলে ঠিক রাস্তায় ধরেছেন, অর্থই অনর্থের মূল। তাহলে এইবার ঠিক করে নি আমাকে ঠিক কি করতে হবে। ঠিক কি হচ্ছে সেটা বুঝে উঠতে পারছি না। বোঝার চেষ্টাও করবেন না মহারাজ, কারণ তার জন্য তো আমি আছি। তা তুমি থেকেই বা কি হবে? তুমি কি আর আমার ইতিহাস লিখে দেবে? সেটা তো যে লেখার লিখছে এই গোপাল এক মনে। ইতিহাস আর লিখে দিতে হবে না মহারাজ, গোপাল নিজেই ইতিহাস হয়ে গেছে। মানেটা কি? মানে আর কি, গোপাল বেপাত্তা হয়ে গেছে। তার মানে কোথাও তার কোনো খোঁজ নেই। এটাই তো হওয়ার ছিল, আর এটাই হয়ে গেল মহারাজ। কিন্তু গোপাল হঠাৎ বেপাত্তাই বা হলো কেন? টোপ যা ফেলেছিলাম তাতে কাজ হয়েছে। অত মোহর একসঙ্গে পেয়ে গোপালের মাথা ঘুরে গেছে। এবার বাকি কাজটা গুছিয়ে করতে হবে। না 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 না, এইভাবে গোপাল বেপাত্তা হয়ে যাবে সেটা তো মেনে নেওয়া যায় না। গোপাল চলে গেলে ওই আমাদের ওই থলি থলি মোহরের কি হবে? হ্যাঁ, কই গোপাল গেল কোথায়? এদিকে তো বোমা। এবার তাহলে কি হবে? সেটা বলার জন্যই তো আমি আছি। কি করতে হবে সব বুঝিয়ে দিচ্ছি। তাই দিন মন্ত্রী মশাই, আমরা তো মোটেই বুঝতে পারিনি যে গোপাল এইভাবে চম্পট দেবে। কিন্তু আমি তো বুঝতে পেরেছিলাম, তাই এখন কি করতে হবে সেটাও বুঝিয়ে দিচ্ছি। দিচ্ছি না করে দিয়েই দিন মন্ত্রী মশাই, না হলে যে মোহরগুলো ওই একেবারেই হাতছাড়া হয়ে যাবে। শোনো, মহারাজের কাছে গিয়ে দরবার করতে হবে, তাও যেমন ভাবে বলছি তেমন ভাবে। হ্যাঁ, গোপাল দাদু যেমন বলেছিল ঠিক তেমনটাই হলো। দাদুকে খুঁজতে ঠিক বাড়ি পর্যন্ত চলে এলো। এবার কিন্তু আমাদের আসল কাজটাই বাকি আছে। দাদুর লেখা তিস্তা খাতা দিয়ে যথাস্থানে পৌঁছে দিতে হবে। ঠিক করে তো কিছুই হয়ে উঠছে না। গোপালের আর কিছু খবর পাওয়া গেল কিনা সেটাও তো জানতে পারলাম না। আপনি তো বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে সিপাইও পাঠিয়ে দিয়েছেন, কিছু একটা খবর আসবে বই কি। যে গেছে সে গেছে, তাতে কোনো কাজ হবে না। সে হোক না হোক, আমার মন কিন্তু খুব খারাপ, কেমন যেন হুহু হুহু করছে। গোপাল না থাকলেও তার লেখা ইতিহাস আমার হাতে এসে পৌঁছেছে, আর সেই জন্যই তো মনটা আরো খারাপ করছে। সেটা কি করে সম্ভব মহারাজ? এই যে এইভাবে এখানে গোপাল আমাকে উল্লেখ করেছে ধর্মাত্মা বলে। দেশের মানুষও সহজ সরল, রাজার প্রতি রাজকর্মচারীদের অগাধ ভক্তি আর শ্রদ্ধা আছে, সব লেখা আছে। কিন্তু সেই সঙ্গে এটাও লেখা আছে যে এই রাজ্যের ব্যবসায়ীরা অসৎ। সেটা তো গোপাল বলবেই, কারণ সে যে তাদের অর্থ নিয়েই চম্পট দিয়েছে। অবাক কাণ্ড, এটাও কি সম্ভব? সম্ভব মহারাজ, সম্ভব। এই গোপাল দাদার কাছে ওই 100 থলে ওই সোনার মোহর দেওয়া আছে। এই তো
যেমন শিখিয়েছি তেমনি বানিয়ে বানিয়ে আর বাড়িয়ে বাড়িয়ে বলছে। এই অর্থ ওই গোপাল আমাদের কাছ থেকে নিয়েছে ওই আপনাকে ওই ভেট দেবে বলে। সর্বনাশ! এই পরিমাণ অর্থ ব্যবসায়ীদের ফেরত দিতে গেলে যে রাজকোষ একেবারে ফাঁকা হয়ে যাবে। তাহলে এবার কি হবে? কি আবার হবে? যার যে পরিমাণ অর্থ মহারাজকে ভেট দেওয়ার জন্য আমার কাছে গচ্ছিত ছিল সেটা ফেরত পাবে। গোপাল, তুমি এসে গেছো? শুধু আসিনি, সঙ্গে হিসেবও এনেছি। এই মরেছে, গোপাল আবার কোথা থেকে হাজির হয়ে গেল? এ কি, ব্যবসায়ীদের দেওয়া হিসেবের সাথে এই হিসেব তো মিলছে না। এবার ব্যবসায়ীরা কি বলবে? ব্যবসায়ীদের জবাব দিতে হবে। না মানে আমাদের কোনো দোষ নেই মহারাজ। ওই মন্ত্রীমশাই ওই যেমন বলেছিলেন আমরা তো তেমনই করেছি। গোপাল দাদা পালিয়ে গেছে শুনে তার নির্দেশেই আমরা অনেক বাড়িয়ে বাড়িয়ে তালিকা বানিয়ে আপনাকে দিয়েছি। লোভে পড়েই এমন অপকর্ম করেছি। বুঝেছি, তাহলে সবাইকে ছেড়ে এবার মন্ত্রীকেই ধরি। মন্ত্রী, ওই সব বাড়িয়ে ছড়িয়ে বলা অর্থ রাজকোষে জমা করতে হবে তোমায়, আর ব্যবসায়ীদের অর্থ ফেরতও দেবে তুমি তোমারই সঞ্চয় থেকে। এই রকম শাস্তি দেবেন না মহারাজ, আমি একেবারে ধনে প্রাণে মারা যাব। তাহলে এবারের মতো ছেড়ে দিন মহারাজ। আপনি চালিয়ে যান মন্ত্রীমশাই। আমার রচিত ইতিহাসের দ্বিতীয় খণ্ডে মন্ত্রীর এই হাতে পায়ে ধরার নাক্ষত দেওয়ার উল্লেখ অবশ্যই থাকবে। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা